মিলনের পর থেকে মাসিক মিস হওয়া পর্যন্ত কোন সতর্কতাগুলো মেনে চললে দ্রুত গর্ভধারণ সম্ভব, এই বিষয়টি নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। গর্ভধারণের প্রক্রিয়া সংক্ষেপে, একটি সুস্থ ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হলে গর্ভধারণ হয়। এই মিলন সাধারণত ডিম্বস্ফোটনের সময়ের আশেপাশে হলে সবচেয়ে কার্যকর হয়। ওভুলেশন বা ডিম্বস্ফোটনের 12 থেকে 24 ঘন্টার মধ্যে ডিম্বাণু নিষিক্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। শুক্রাণু নারীদের শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত সক্রিয় থাকতে পারে। মিলনের উপযুক্ত সময়, গর্ভধারণের জন্য ডিম্বস্ফোটনের 4 থেকে 5 দিন আগে থেকে মিলন শুরু করে 1 থেকে 2 দিন পর পর্যন্ত মিলন চালিয়ে যাওয়া উচিত। ডিম্বস্ফোটনের হিসেব, মাসিক শুরু হওয়ার দিনকে প্রথম দিন হিসেবে গণনা করে 11তম দিন থেকে 16তম দিন পর্যন্ত ওভুলেশনের সম্ভাব্য সময় হিসেবে ধরা হয়, বিশেষ করে যাদের মাসিক সাইকেল 28 দিনের। ওভুলেশন কিট, ওভুলেশন প্রেডিকশন কিট ব্যবহার করে সঠিক দিন চিহ্নিত করুন। বেসাল বডি টেম্পারেচার এবং সার্ভাইকাল মিউকাস পর্যবেক্ষণ করেও সময় নির্ধারণ করা যায়। মিলনের পর যেসব সতর্কতা মেনে চললে গর্ভধারণ সহজ হবে। 1. মিলনের পর কিছুক্ষণ শুয়ে থাকুন। মিলনের পরে অন্তত 15 থেকে 20 মিনিট পর্যন্ত শুয়ে থাকলে শুক্রাণু জরায়ুর ভেতরে সহজে প্রবেশ করতে পারে। কোমর নিচু করে শোয়া যেতে পারে, তবে মাথা উঁচু না করাই ভালো। মিলনের সঠিক পজিশন নির্বাচন, মিশনারি পজিশন বা ডগি স্টাইল অধিক কার্যকর বলে ধারণা করা হয়। লক্ষ্য রাখবেন যেন শুক্রাণু গর্ভাশয়ে প্রবেশে সহজতা পায়। 3. ভাজানাল ওয়াশ বা প্রসাধনী এড়িয়ে চলুন। মিলনের পরে যৌনাঙ্গ ধোয়ার জন্য কোনো রাসায়নিক সাবান, লিকুইড ব্যবহার করবেন না। এগুলো পিএইচ ব্যালেন্স নষ্ট করে শুক্রাণুর চলাচল ব্যাহত করতে পারে। 4. মিলনের পর টয়লেট না যাওয়া। মিলনের সঙ্গে সঙ্গে টয়লেটে গেলে কিছু শুক্রাণু বেরিয়ে যেতে পারে। অন্তত 20 থেকে 30 মিনিট অপেক্ষা করুন। 5. চিন্তা ও স্ট্রেস কমানো। মানসিক চাপ হরমোনের ভারসাম্য নষ্ট করে ওভুলেশন ব্যাহত করতে পারে। মেডিটেশন, যোগব্যায়াম বা হালকা হাঁটাহাঁটি উপকারী। ওষুধ এবং চিকিৎসা সংক্রান্ত সতর্কতা, মিলনের পর সম্ভাব্য গর্ভধারণ চলাকালীন কোনো ওষুধ নেওয়ার আগে ডক্টরের পরামর্শ নেওয়া জরুরি। কিছু ওষুধ গর্ভের সন্তান ধারণের প্রক্রিয়ায় বাধা দিতে পারে বা ভ্রূণের জন্য ক্ষতিকর হতে পারে। বিশেষ সতর্কতা, পেইন কিলার খাওয়া থেকে বিরত থাকুন। অ্যান্টিবায়োটিক, স্টেরয়েড বা হরমোনাল ওষুধ চললে ডক্টরের পরামর্শ ছাড়া চালিয়ে যাবেন না। 6. টাইমিং ও মিলনের ফ্রিকোয়েন্সি, প্রতি 2 দিনে একবার মিলন। ডিম্বস্ফোটনের সপ্তাহে নিয়মিত মিলন সবচেয়ে কার্যকর, তবে প্রতিদিন না, কারণ শুক্রাণুর গুণমান কমে যেতে পারে। ডিম্বস্ফোটনের 24 ঘন্টা আগে ও পরে সবচেয়ে উর্বর সময়। নিখুঁতভাবে পরিকল্পনা করতে চাইলে বেসাল বডি টেম্পারেচার চার্ট রাখতে পারেন। সাধারণত ডিম্বস্ফোটনের পরে শরীরের তাপমাত্রা একটু বেড়ে যায়। 8. মিলনের পরে প্রাথমিক দিনগুলোতে কী করবেন? মিলনের পরে 1 থেকে 3 দিন পর্যন্ত শুয়ে থাকুন, বিশ্রাম নিন, ওমেগা 3 ও ফলিক অ্যাসিড গ্রহণ করুন। 4 থেকে 7 দিন খাদ্যাভ্যাসে আরও মনোযোগী হন, হালকা ব্যায়াম করুন। 7 থেকে 14 দিন আপনার শারীরিক লক্ষণগুলোর দিকে মনোযোগী হন। গর্ভরোপণ রক্তপাত বা স্রাবের সাথে হালকা রক্ত যাচ্ছে কিনা, মাথা ঘোরা, বমি ভাব, ঘন ঘন প্রস্রাব, স্রাবের পরিবর্তন এগুলো হচ্ছে কিনা খেয়াল রাখুন। 14 দিন পর মাসিক না এলে প্রেগন্যান্সি টেস্ট করুন। গর্ভধারণের লক্ষণ মাসিক মিস হওয়ার আগে, স্তনে ব্যথা বা ফোলা ভাব, হালকা রক্তপাত বা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, ক্লান্তি, ঘুম বেশি পাওয়া, গন্ধে বা খাবারে অরুচি, মুড সুইং, হালকা কোমরে ব্যথা, এসব লক্ষণ থাকলে নিশ্চিত হবার জন্য মাসিক মিস হওয়ার পর প্রেগন্যান্সি টেস্ট করুন। খাদ্য তালিকায় নির্দিষ্ট কিছু গাইডলাইন নারীদের জন্য। ফলিক অ্যাসিড প্রতিদিন 400 থেকে 600 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করুন। আয়রন, জিঙ্ক, ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গ্রহণ করুন। প্রাকৃতিক খাবার যেমন কলা, ডিম, শাকসবজি, বাদাম, ওটস, দুধ এগুলো রেগুলার খান। পুরুষদের জন্য, পুরুষেরা প্রচুর পানি পান করুন।
ডিহাইড্রেশন বা শুক্রাণুর কোনো মান এতে কমবে না। অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার খান, যেমন বেরি, কমলা, গাজর, ডার্ক চকোলেট ইত্যাদি। ধূমপান, ড্রাগস, টাইট আন্ডারওয়্যার পরা থেকে বিরত থাকুন। এগুলো তাপ সৃষ্টি করে শুক্রাণুর গুণমান কমিয়ে দেয়। মিলনের পর থেকে মাসিক মিস পর্যন্ত সময়কাল অত্যন্ত স্পর্শকাতর। এই সময় শরীর এবং মনের ভারসাম্য বজায় রাখা, পুষ্টিকর খাবার, যথাযথ বিশ্রাম, হরমোন ও ওভুলেশনের পর্যবেক্ষণ এবং সঠিক সময়ের মিলন সব মিলিয়ে গর্ভধারণ সহজ করতে পারে। আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকুক, সুস্থ থাকুক প্রতিটি মা, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।